আমাকে যখন কেউ মনে করবে তখন যাতে সে আমাকে ঘৃণার ভরে মনে না করে। ব্যাড প্রপোজাল তো আমরা এখনো পাই, মিডিয়ার মানুষ থেকে না, আশেপাশের মানুষ থেকে। যার কাছে আমি গিয়েছি আমার বাচ্চার কেস নিয়ে, সেও আমাকে হ্যারাস করেছে। লাইফের একটা অংশ। কার থট প্রসেস কেমন এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা একটা নারী, সে কিন্তু আসলে এই সমাজ ব্যবস্থার বাইরে যে চিন্তা করতে পারবে না। যখন সে আসলে একটা প্রগ্রেসিভ চিন্তার মানুষ হবে, তো সেই চেষ্টাওয়ালা মানুষগুলোকে বেশি প্রয়োজন। তারপর আমি দেখেছি তাকে সম্মানটা কি এরকম করে মানুষ। আপু এই সেক্টরে কাজ করছে অনেক বছর হয়ে আছে, তো মিডিয়াতে থাকে না, শুরুর দিকে আসলে একটুখানি হার্ড থাকে সব কাজই। তো এই সেক্টরে কাজ করতে গিয়ে এরকম কখনো হয়েছে যে তুমি ব্যাড প্রপোজাল পেয়েছো কারো কাছ থেকে, যেটা আসলে খুব তীক্ষ্ণভাবে তোমাকে হ্যান্ডেল করতে হয়েছে? ব্যাড প্রপোজাল তো আমরা এখনো পাই, শুধু মিডিয়ার মানুষ থেকে না, আশেপাশের মানুষ থেকে। সো ধরো আমি এরকমও হয়েছে, আমি আমার বাচ্চার লয়ার যার কাছে আমি গিয়েছি আমার বাচ্চার কেস নিয়ে, সেও আমার সাথে আমাকে হ্যারাস করেছে। সো এটা কোনো ব্যাপার না, এটা আমাদের প্রতিদিনের লাইফের একটা অংশ। সো এটা নিয়ে আমি আলাদা করে আসলে কোনো কিছু বলতে চাই না। আর আমার এই ধরনের প্রশ্ন আমি যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে বলতে ইচ্ছুক, ততক্ষণ পর্যন্ত এই ধরনের প্রশ্ন আমি পছন্দ করি না আসলে। আচ্ছা আপু, তখন বলছিলে যে আসলে আমাদের দেশে এখন মেয়ে প্রডিউসার কিংবা ডিরেক্টরদের প্রয়োজন, তো এই সেক্টরটা থেকে আসলে মেয়েরা কাজ করছে কিংবা তোমার কি মনে হয় করা উচিত কিনা, আসলে ইউটিলাইজ করা উচিত কিনা? ওই যে উচিত, আমি বললাম যে এখন কার থট প্রসেস কেমন এটা কিন্তু ইম্পর্টেন্ট। যে এখন ধরো যে এই সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা একটা নারী, সে কিন্তু আসলে এই সমাজ ব্যবস্থার বাইরে যে চিন্তা করতে পারবে না, সে কিন্তু ওইটাই চিন্তা করবে যা আমাদের সমাজ তাকে শিখিয়েছে। সো যখন সে আসলে একটা প্রগ্রেসিভ চিন্তার মানুষ হবে, সেটা নারী হোক বা পুরুষই হোক, সে কিন্তু একটা নতুন কিছু করার চিন্তা করবে, সমাজের পরিবর্তনের জন্য কিছু করার চেষ্টা করবে। সো সেই চেষ্টাওয়ালা মানুষগুলোকে বেশি প্রয়োজন মিডিয়াতে। আজমেরী হক বাঁধন একজন সাহসী মানুষ, আনডাউটলি, এটা আমরা সবাই জানি। এত সাহসের আসলে উৎস কোথায়, মানে তুমি কই থেকে পাও এত সাহস, আমরা জানতে চাই। জানি না, আমার মনে হয় আমার অনেস্টি, আমি ভীষণ সততার একটা আলাদা পাওয়ার আছে। আর আমি আমার বাবার থেকে অনেক ইন্সপায়ার্ড। আমার বাবা ভীষণ সৎ। সো আমি সারা জীবন আসলে আমি আমার বাবাকে ফলো করেছি। তো আমি দেখেছি যে সে সৎ হয়ে আসলে কি অ্যাচিভ করেছেন জীবনে, আর কিভাবে হিউমিলিয়েটেডও হয়েছেন। তার বছরের মাঝখানে ট্রান্সফার হয়ে যেত, আমাদের স্কুল বছরের মাঝখানে একটা কথাই আছে, সৎ মানুষগুলো কিন্তু সবসময় একটু বেশি সাফারার। হ্যাঁ, তো ওই সাফারটা আমার বাবাকে কিন্তু অনেক করতে হয়েছে। তো ওটা আমি দেখেছি, কিন্তু তারপর আমি দেখেছি তাকে সম্মানটা কিরকম করে মানুষ। সো আমি আসলে ওই সম্মানটুকুই চেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে দিন শেষে আমাকে যখন কেউ মনে করবে, তখন যাতে সে আমাকে ঘৃণার ভরে মনে না করে, সে যাতে অ্যাটলিস্ট আমাকে একটা সম্মান দিয়ে চিন্তা করে যে ও আচ্ছা বাঁধন এরকম। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।